সাংগঠনিক সভার সভাপতি, জেলা বিএনপির সভাপতি এবং আমাদের বিভাগীয় কমিটির সেট করে দিয়ে নামে যাবে সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পঞ্চগড়ে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুরা, আজকের এই সভাটি সম্পূর্ণভাবে সাংগঠনিক একটি সভা। এই সভার মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে আমাদের ইউনিয়ন থেকে একেবারে শহর পর্যন্ত, জেলা পর্যায়ে কোন জায়গায় কোনো গ্যাপ আছে কিনা, যদি থাকে, যেহেতু আমরা জেলা সম্মেলন সমাপ্ত করব, সেই জেলা সম্মেলনের সৌন্দর্য বৃদ্ধি পরিপূর্ণতা আনার জন্য আমাদের যেসব জায়গায় শূন্যতা আছে, অর্থাৎ এখনো আমরা সাংগঠনিক কাজ করতে পারিনি, সেই কাজগুলো চিহ্নিত করে আমরা সমাপ্ত করব এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হয় যে পঞ্চগড় অত্যন্ত সমৃদ্ধ একটা রাজনৈতিক জেলা, এখানে ইতিমধ্যে অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়েছে, যেটুকু বাকি আছে সেগুলো সম্পূর্ণ করা। এই জন্য করবো খুব সন্নিকটে বাংলাদেশের যে গত পরিবর্তন, জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের মাত্রা কামনা করি। আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি, সেই পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কার্যকর করা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি করা সংগঠন, নেতৃবৃন্দকে, কর্মী ভাইদেরকে। কারণ সামনে নির্বাচনে আমাদের নেতা যেন স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচন অত সহজ নাও হতে পারে যদি আমরা গাছটা ভাবে রাখি, যদি আমরা মনে করি হাসিনা পালাইছে, আওয়ামী লীগ নাই, তাদের এমপি মন্ত্রীরা পালাইছে, তাহলে কাজটা সহজ হয়ে যাবে, আমরা কাজ না করলেও হবে। কিন্তু ঘটনাটা তা না। আমাদের দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র অব্যাহত। তাদের হাতে এই দেশ থেকে যেসব টাকা পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্য, অর্থাৎ এক কথা মুজিব পরিবার পুরোটাই লুটপাট করে নিয়ে গেছে। একেবারে অর্থনীতি বলে বাংলাদেশে বর্তমানে কিছু নাই। ঠিক তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায়। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ গত তিনটা নির্বাচন একেবারে তামাশার যে নির্বাচন, সেটাকে পরিপূর্ণ সমর্থন করেছে। তারা আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছু ছিল না, তারাও বিদ্যমান। সেই জন্য আজকে আমাদেরকে তৈরি হতে হবে, যে সেই তৈরি হতে হবে একটা সামনে সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠার জন্য। সেই লক্ষ্যেই এই সাংগঠনিক কর্মকর্তা, এই তৎপরতাকে আরো আমরা শানিত করব। আমাদের সহকর্মী বন্ধুদের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আরো ঐক্যবদ্ধ এবং জনতার কাতারে, যে জনতার কাতারে আমরা 16-17 বছর ধরে ছিলাম। এই দলের 60 লক্ষাধিক আসামি, 2.5 লক্ষ মামলা, শত শত না হাজার হাজার গুম হয়েছে, হাজার হাজার নিখোঁজ হয়েছে, শহীদ হয়েছে, এটা ভাবা যায় না। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, শুধু যারা যে কথাটা এখানে এসে বক্তৃতা করবো তাদেরকে আমি অনুরোধ করবো যতটুকু সম্ভব কি কি কাজ হয়েছে আর কি কাজ বাকি আছে, যে বক্তৃতা করবেন এই কথাটা একটু আগে বলে দিবেন, আর আরো কিভাবে বলে পরে সুন্দরভাবে সংগঠনকে বুঝানো যায়, আরো ভালো কিছু করা যায়, সেই কথাটি বলব। এই প্রথম পর্বে আমি এই কথাটা বলে সবাইকে ধন্যবাদ দিই, সবাইকে শুভেচ্ছা জানাই। আগে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাগত বক্তব্য দিলেন। প্রিয় নেতৃবৃন্দগণ, আমরা আমাদের সময় হাতে খুব অল্প। আমি